আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আল্লাহর মেহেরবানিতে আমরা উহুদের ময়দানে আসলাম। উহুদের পাহাড়, ওই যে আল্লাহু লেখা, ওইখানে আমার রাসূলের দন্ত মোবারক শহীদ হয়েছিল। তো আমি আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম 2024-এ প্রথম দিকে, আবার আসলাম, আল্লাহ নিয়ে আসলো 2025-এর লাস্টে। আজকে 13ই নভেম্বর 2025। আমরা দেখতে পাচ্ছি ওই যে উহুদ পাহাড়, ওই যে আল্লাহু লেখা, ওইখানে ওই স্পটের ভিতরেই আল্লাহর হাবিবের দন্ত মোবারক শহীদ হয়েছিল। এই উহুদ সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে, এর ঘটনার কোনো শেষ নাই। হাবিবুল্লাহ নবী এই উহুদের ময়দানে যে জিহাদটা হয়েছিল, এ বিষয়টা আলোচনার প্রয়োজন হবে না বলে মনে করি। আমি জানি প্রায় মুসলমান এর ইতিহাস জানেন। তো এখানে আল্লাহর হাবিবকে যখন দন্ত মোবারক শহীদ করা হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে একটা খাদের ভিতরে পড়ে যান। অন্য রাওয়ায়াতে আছে এখানে একটা পাহাড়, ছোট্ট একটা অংশ আমার রাসূলকে জায়গা দিয়েছিলেন। পাহাড়টা আস্তে করে ফাঁকা হয়ে গিয়েছিল, এটার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড় জায়গা দিয়েছিলেন, ভিতরে ঢুকিয়ে নিয়েছিলেন। পাহাড়টা তখন তুলার মতো নরম হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি উঁচু যেটা উহুদ পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ক্ষুধায় খুবই কষ্ট পাচ্ছিলেন। জিবরাইল আমিন নবীজির হাত ধরে সোজা এই উহুদ পাহাড়ে নিয়ে আসলেন। তখন উহুদ পাহাড় জ্বলজ্বলা শুরু হয়ে গেল, কাঁপুনি শুরু হয়ে গেল। তখন আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তুমি আমাকে এখানে কিসের জন্য নিয়ে আসছো? আর পাহাড় এরকম জ্বলজ্বলা করতেছে। পাহাড় জবাব দিল। জিবরাইল জিজ্ঞাসা করলেন, তুমি এরকম কাঁপাকাঁপি শুরু করছো কেন? তখন এই উহুদ পাহাড় জবাব দিয়েছিল, আপনারা দুইজন সম্মানিত ব্যক্তি, তার ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি সম্মানিত। তারা আমার পিঠে আরোহণ করেছে। আমি কি কোনো বেয়াদবি করতেছি কি না, ভয়ে আমি কম্পিত হচ্ছি। জিবরাইল আমিন তখন পা দিয়ে ঠাসা মারলেন, সঙ্গে সঙ্গে তার কাঁপুনি থেমে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, তুমি আমাকে এখানে কী জন্য নিয়ে আসছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান, আল্লাহ তাআলা এই মুহূর্তে এই উহুদ পাহাড় 12 মাইল লম্বা, পুরাটাই আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণে পরিণত করে দিতে পারেন। নবীজি বললেন, না, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি আমার আল্লাহর সান্নিধ্য চাই। প্রিয় দর্শক, আজকে আমি মাওলানা এম এ লতিফ নুরী দ্বিতীয়বার এই উহুদের পাদদেশে এসেছি। ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে কিন্তু এই উহুদে জিহাদে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। আমরা সেই শুহাদায়ে কেরামের সেই মাকবারায় চলে আসছি। আজকে বৃহস্পতিবার, অত্যাধিক ভিড়। ওই তো সামনে দেখা যাচ্ছে লম্বা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার শরীফ। আর এই যে একটা রয়েছে এখানে 70 জন সাহাবী শহীদ হয়ে রয়েছেন। আমি 2024-এর প্রথম দিকে এসেছিলাম, তখন এত ভিড় ছিল না। তো আজকে 2025 13ই নভেম্বর
অনেক ভিড়। আজকে আবার বৃহস্পতিবার। ঘিরে আছে ওইটা দেখি ভিড়ের কারণে সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে তুলতে পারলাম না। এখন আমরা রোম পাহাড়ের দিকে যাচ্ছি। আপনারা জানেন এই পাহাড়ের থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই উহুদের ময়দানে জিহাদের জন্য ভিতরে ঢুকছিলেন, এখানে কিছু সাহাবীদেরকে রেখে গিয়েছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, যে বিজয় হোক, উহুদে বিজয় হোক বা না হোক, তোমরা কখনো তোমাদের স্থান ত্যাগ করবে না। কিন্তু এরা যেহেতু জিহাদের ময়দানে যখন মুসলমানরা বিজয়ী হচ্ছিল, এ কথাটা তাদের কানে পৌঁছার সঙ্গে সঙ্গে তারা গনিমতের মাল নেয়ার জন্যে তারা এই স্পটটি ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরেই খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয়নি, তার নেতৃত্বে পিছন থেকে আঘাত করলে ওইখানে আব্দুল্লাহ বিন জুবায়ের শহীদ হয়ে যান এবং 70 জন সাহাবী, একটি ভুলের কারণে 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। এই সেই রোম পাহাড়। আল্লাহু আকবার কবীরা। কত মানুষ আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার হওয়ার কারণে আজকে আমাকে এই অবস্থা। তো প্রিয় দর্শক, আমরা এই রোম পাহাড়ের উপরে আছি। বিস্তারিত উহুদের ময়দানের যে ইতিহাসগুলো জানার জন্য কিতাবুল মাগাজি, বুখারীর কিতাবুল মাগাজি খুলে পড়বেন, দেখবেন। এখন বাংলা অনুবাদও বের হয়েছে, আপনারা পড়বেন। এই হলো রোম পাহাড়। আর এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, আর এখানে 70 জন সাহাবী শুয়ে আছে। আমি যেটা একটু আগে বর্ণনা করেছি, হযরতে আমির হামজা রসুলের চাচা শহীদ হয়েছেন এখানে, এবং হযরতে হানজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশেষ প্রেমিক ছিলেন। এই সেই উহুদ পাহাড়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদ পাহাড় সম্পর্কে অনেক কথা বলতেন। একবার বললেন এই উহুদ পাহাড় জান্নাতে যাবে, সব পৃথিবীর সমস্ত পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই উহুদ পাহাড়টা ধ্বংস হবে না। এই উহুদ পাহাড়টা ধ্বংস হবে না, এটা আল্লাহর জান্নাতে যাবে। তো আমরা এই পাহাড় সম্পর্কে অনেক কিছু জানতে পারি। প্রিয় দর্শক, অনেক ভিড় হওয়ার কারণে স্পটে যেতে পারলাম না, তাই আজকে উহুদ পাহাড়ের এই ভিডিওটি এখানেই শেষ করতে বাধ্য হলাম। সবাই ভিডিওটি দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। উহুদ পাহাড় থেকে আমি মৌলানা এম এ লতিফ নুরি আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।